মানুষ, ইসলাম প্রিয় জনতা, ইসলামী সংগঠনগুলোর নেতা কর্মীরা, বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা, আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত 5ই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে, সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে। যারা এদেশের মানুষের মধ্যে বিগত 16 বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার, ব্যর্থ রাষ্ট্রে পর্যবেসিত করবার ষড়যন্ত্র করেছিল, সেই অপশক্তি, পরাজিত শক্তি, দেশ বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, অত্যাচারী শক্তি আর কোন বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, সে সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্রবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানাই। ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি, যাদের হাত আমার সন্তানদের, আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছিল, তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে। কেউ ডাঙায় ধরা পড়েছে, কেউ পানিতে ধরা পড়েছে। এভাবেই যেন গোটা বাংলাদেশকে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সোপর্দ করা হয়। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায়। 2009 সালের পিলখানায় নিহত আমার দেশপ্রেমিক অর্ধশতাধিক সেনা অফিসারদের হত্যাকাণ্ডের জন্য বিচার হয়। 2013 সালের শাপলা চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায়। 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের বিরোধী দলগুলোর শত শত নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে। এই সকল গুম খুনের বস্তুনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে। 2021 সালে নরেন্দ্র মোদী এবং গুজরাটের কসাইয়ের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশের তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের প্রায় 60 নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। 2024 সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিত্রিত করা হয়েছে। তার দোষরদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হেলমেট লীগ, হাতুড়ি লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার প্রয়োগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো, এই কাজগুলো অনতিবিলম্বে শুরু করবেন। প্রশাসন থেকে, প্রশাসনের প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে পলায়ন করতে হবে। আপনারা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য